আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির চাপেদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ 31শে জুলাই 2022, একটু আগেই ট্রেড শেষ হয়েছে। সো আসলে আজকের বাজারটা অনেক ইম্পর্টেন্ট ছিল, গতকালের ভিডিওতে বলেছিলাম। সো আসলে সূচকের যে এত বড় একটা বৃদ্ধি, আসলে সবার মনটা ভালো। যাই হোক, আজকের বাজারটা আসলে অনেকের কাছে একটু কনফিউশন লাগতে পারে, বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন যে আসলে অনেকগুলো শেয়ার 11% 12% করে বেড়েছে, কারণটা কি? হ্যাঁ, এখানে আসলে খুব সহজ একটা বিষয়, ভিডিওতে আলোচনা করলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমত আমরা দেখি যে আজকে ইন্ডেক্স 153 পয়েন্ট প্লাস হয়ে শেষ হয়েছে, 6133-এ শেষ হয়েছে। তাহলে সূচক বেড়েছে 153 পয়েন্ট, লেনদেন হয়েছে 567 কোটি টাকার। আসলে সূচক অনুযায়ী কিন্তু লেনদেন বেশি হয় নাই। এর কারণটা হচ্ছে সূচক আজকে বাড়বে বা যেভাবে বেড়েছে সেটার কারণটা এখনই বলি। সেটা হচ্ছে একে তো সূচক কখন কমে, যখন কোনো শেয়ারের দাম কমে বা বেশি মাইর দেয় তখনই কমে। আজকে তো কোনো কিছু মাইর দিতে পারেনি, যেটা হয়েছে উল্টো গতকালের যে ক্লোজ প্রাইস তার থেকে যখন ফ্লোর প্রাইস করাতে কিন্তু অটোমেটিক দাম অলরেডি বেড়ে গিয়েছে, তার মধ্যে আজকে আরও বেশি বেড়েছে। তো দুটার মিলিয়েই কিন্তু আজকে সূচকের এই অবস্থা। তো সেই হিসাবে কিন্তু লেনদেন বাড়েনি, অনেকগুলো শেয়ার ফ্লোরে আছে বা অনেকগুলো শেয়ার ফ্লোরের কাছাকাছি ক্লোজ হয়েছে, লেনদেন অল্প হয়েছে। তো এখন 567 টাকার লেনদেন, দর বেড়েছে 376টি, কমেছে মাত্র 7টি, আর অপরিবর্তিত রয়েছে 14টি। ভালো করেছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ফার্মা অ্যান্ড কেমিক্যাল। আচ্ছা, তো এখন আমরা যদি ডিএসসি সূচক দেখি, আমাদের আসলে রেগুলার যেভাবে আমরা ভিডিওতে দেখি, তো সূচক আজ অনেক বেশি জাম্প করেছে। সেটা কেন করেছে সেটাও বললাম, আরেকবার বলেই। আসলে আমি আপনাকে একটু দেখাই, আমরা একটু টপে যাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, এখানে কিন্তু অনেকগুলো টপ গেইনার যারা আছে তারা অনেকগুলো কিন্তু কি 10%-এর বেশি দেখাচ্ছে। এর কারণটা একটু ক্লিয়ার করে বলি। ধরেন 5 দিনের গড়ে যে ওরা ফ্লোর প্রাইস সেট করেছে, সেখানে ধরেন একটা শেয়ারের ফ্লোর প্রাইস হচ্ছে ধরেন 40 টাকা। এখন সে কিন্তু গত দিন, দ্যাট মিন বৃহস্পতিবারে যখন 38 টাকা চলে আসছিলো, হ্যাঁ, তাহলে সে কিন্তু 38 থেকে 40 ফ্লোর প্রাইস অনুযায়ী কিন্তু আজকে সে 2 টাকা বেড়েছে। ফ্লোর প্রাইস অনুযায়ী 38 টাকায় যদি বৃহস্পতিবার ক্লোজ হয়ে থাকে, আজকের ফ্লোর প্রাইস যদি 40 টাকা হয়ে থাকে, তাহলে কি 38 থেকে 40 2 টাকা কিন্তু সে অটোমেটিক আজকে এমনিই বেড়েছে। সেটা বলতে পারেন ফ্রিতে বেড়েছে 2 টাকা। আচ্ছা, এখন 2 টাকা বাড়া মানেই কিন্তু একটা শেয়ারের অলমোস্ট কি, ধরেন এখানে জাস্ট 5% বেড়ে গেছে অলরেডি। এটা জাস্ট ধরে নেন আপনারা, জাস্ট ফ্লোর প্রাইস দেওয়ার কারণেই কিন্তু গত বৃহস্পতিবারের প্রাইস থেকে কিন্তু অলরেডি 5% বেড়ে গিয়েছে। হ্যাঁ, অনেক শেয়ারই 5%, অনেক শেয়ার 3%, 2% করে অনেক সবগুলো শেয়ার বেড়েছে। ওকে, এখন তাহলে ফ্লোর প্রাইস যদি 40 টাকায় 5% বেড়ে থাকে, তাহলে 40 থেকে আজকে যদি আরও ধরেন একটা শেয়ার 5%, 6% করে যদি বাড়ে, তাহলে আগের ফ্লোর প্রাইস অনুযায়ী বেড়েছে 5%, আজকে যদি আরও 6%, 7% যদি এমনিতেই বাড়ে, 10% তো বাড়তে পারবে, সেখান থেকে ধরেন 7% করে বেড়েছে, তাহলে ফ্লোর প্রাইসের কারণে দেওয়ার কারণে বেড়েছে 5%, আর আজকে বেড়েছে নর্মালি 7%, তাহলে 7 কত, 12%। দেখেন অনেকগুলো শেয়ার 11%, 12% করে দেখাচ্ছে। এখন আপনারা তো চিন্তা করতে পারেন ঘটনা কি, আজকে তো কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি, তাহলে এত বাড়তেছে কেন? 10%-এর বেশিও বাড়তে পারে না, তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এরকম, যেটা বলেছি সেটাই। কালকে থেকে দেখবেন এরকম করে আর বাড়বে না। আসলে আজকের বাজারটা একটু এলোমেলো অনেকের কাছে, সেজন্য আর কি একটু ভিডিওটা তাড়াতাড়ি করা। আজকে যেরকম সোনার বাংলা ইন্স্যুরেন্সটা আনলিমিটেড বাড়ার কথা ছিল, বিকজ ওটা দিয়েছে যে 15% ক্যাশ দিয়েছে, সেটা আজকে বেড়েছে, সে 10%-এর বাইরে চলে গেছে। ওকে, বাট বাকিগুলো তো আর কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি বা আনলিমিটেড বাড়তেও পারবে না। তবে সেটা হচ্ছে কি, জাস্ট ফ্লোর প্রাইস যখন বেঁধে দিয়েছে, তো গত বৃহস্পতিবারের প্রাইস থেকে যখন ফ্লোর প্রাইসে
উন্নীত হয় তখনই কিন্তু 3% 5% করে করে কিন্তু প্রতিটা শেয়ারই বেড়েছে, জাস্ট ফ্লোর প্রাইস দেওয়ার কারণেই কিন্তু বেড়েছে। তো সেই ক্ষেত্রে আজকের বাজারে আবার 7% 8% করে বেড়েছে, তাহলে আপনি যোগ করেন, ধরেন 4%, আর আজকে যদি ফ্লোর প্রাইস দেওয়ার কারণে যদি ধরেন 4% বাড়ছে, আজকে আবার নতুন করে 7% 8% বাড়ছে, তাহলে এই তো এই হিসেবে 8 4 12% বা 11% এরকম করে করেই কিন্তু আজকের এই বাজার। সো অনেকেই একটু কনফিউশনে থাকতে পারেন যে ঘটনা কি, এত বাড়তেছে কেন, বা কী কারণে আজকে 12% করে বাড়লো, 11% করে বাড়লো। তো এটাই হচ্ছে কারণ। এবং 1 তারিখ সোমবার থেকে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম আগের মতো বাজার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে বাজারের অবস্থা। আর বাজার আজকের সূচকটা অনেক ভালো করেছে, বাট সেটা কন্টিনিউ করতে হলে অবশ্যই আগামীকালও গ্রিন থাকতে হবে। মিনিমাম আগামীকাল যদি 20-30 গ্রিন রাখে, জাস্ট 20-30, তাহলেই কিন্তু বাজার আপ ট্রেন্ডে চলে যাবে, ঠিক আছে? সো আজকের লেনদেন কম, সেটা স্বাভাবিক। অনেকগুলো শেয়ার ফ্লোর প্রাইসে ছিল, কিন্তু লেনদেন বেশি বাড়ার কারণটা হচ্ছে কোনো শেয়ার কিন্তু কমেনি, দাম কমেনি, সেই কিন্তু বেড়েছে। হ্যাঁ, তো যখনই বাড়বে, কমবে না, তখনই অটোমেটিক সূচক বাড়বে। তার সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কিন্তু ব্যাংক ভালো করেছে। ব্যাংক ভালো করেছে, এই জন্য একটু বেশি সূচক বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? সো ব্যাংকও কিন্তু এখন ভালো করার সময় হয়ে আসছে, যে দেখেন ব্যাংক কিন্তু মোটামুটি ভালো করেছে। হ্যাঁ, সো ব্যাংক যখন ভালো করে তখন কিন্তু কি বেশিরভাগই কী হয়, সূচকগুলো বৃদ্ধি পায়। তো ঠিক আছে, আজকে ইন্স্যুরেন্স ভালো করেছে। এখন যদি ইন্স্যুরেন্স কন্টিনিউ করতে চায়, তাকে আগামীকাল কারেকশন করে দিন শেষে আবার ঘুরে যেতে হবে, তাহলে বুঝতে হবে যে ইন্স্যুরেন্স কন্টিনিউ করবে। হ্যাঁ, এটা আসলে আজকে বেড়েছে, এর মানে এনে যে সে কন্টিনিউ করবে সেটা বোঝা যাবে না, বোঝা যাবে আগামীকাল সে যদি শুরুতে কারেকশন করে এবং দিন শেষে যদি ঘুরে যায়, তাহলে বুঝবেন যে ইন্স্যুরেন্স সামনে একটা গেম করবে। এনিওয়ে, রাতে ইনশাল্লাহ ভিডিও আরও দিব। এটা হচ্ছে জাস্ট আজকের ফ্লোর প্রাইসের প্রথম বাজার, এটা নিয়ে একটু অনেকেই কনফিউশনে থাকতে পারেন। হ্যাঁ, আছেন তাও বলছি না, হয়তো 2-1 জন থাকতে পারেন। তাদেরকে আসলে তাদের কনফিউশনটা দূর করার জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি করে ভিডিওটা বানালাম। আমি সচরাচর এত তাড়াতাড়ি ভিডিও বানাই না, আপনার জন্য মানে বিভ্রান্তিতে না পড়েন যে আসলে ঘটনা কি, বাজারের এত সূচক কেন বাড়ছে, তারপর প্রতিটা শেয়ারের 11% 12% করে করে কেন দেখাচ্ছে, হ্যাঁ, যে বাড়ছে বেশি, এগুলো। তো এই হচ্ছে কথা আর কি। তো সমস্যা নেই, আরও কিছু ভিডিও দেব। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, কোনো শেয়ার কাইন্ডলি লসে সেল করবেন না, বিকজ এখন যেহেতু প্রাইস কমাতে পারবে না, সো বাড়াতে বাধ্য, নাহলে বসে থাকতে হবে ফ্লোর প্রাইসে। সো গেমাররা অবশ্যই বাড়াবে, পার্টি বলেন, মামুরা বলেন, অবশ্যই বাড়াবে। সো কষ্ট করে হোল্ড করে বসে থাকেন, ঠিক আছে? টুডে টমোরো ঠিকই আপনাদের কেনা দামেও যাবে এবং লাভও পাবেন। সো ভিডিও আর বেশি লম্বা করছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।